পশ্চিমবঙ্গে বিশেষ করে পূজার মৌসুমে ইলিশের চাহিদা বেড়ে যায় বহুগুণ। আর বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি তাদের আকর্ষণ বরাবরই অন্যরকম। এবার পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ৩,০০০ টন ইলিশ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইলিশ পাঠানোর সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত হবে বলে মনে করেন এই খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। অনেক কমোডিটি তাদের কাছ থেকে আমাদের নিতে হয়, স্বাভাবিক কারণে আমাদের দুই দেশের সম্পর্কটা যেন এই অস্থিরতা একটা মাধ্যম না হয়। চলমান পরিস্থিতির মধ্যে বিষয়টিকে দুই দেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তৃণমূলের এই সংসদ সদস্য। তার মতে বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর খবর খুবই আনন্দের। দুর্দান্ত, ইলিশ মাছটা না হলে হয়? অষ্টমীর দিন একটু ইলিশ মাছ খাওয়া বাঙালির তো আছে, হই হই করে খাবে লোক। এটা তো পুজোর সময় নবমীর দিন অষ্টমীর দিন হই হই হয়, বাঙালি ওইটা নিয়েই রয়েছে। মৎস্য ব্যবসায়ীদের মতে মাছ ধরার নিষেধাজ্ঞা ভালোভাবে কার্যকর হলে পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের অভাব হবে না। এগুলো ধরা বন্ধ করে দিলে আমাদের এখানে মাছের অভাব হবে না, মাছের বন্যা বয়ে যাবে, আমরা বাংলাদেশের আগে থাকবো না। বাংলাদেশ থেকে যে ইলিশ পাঠাচ্ছেন সেই ইলিশটা আমাদের ভারতে আসছে খুব ভালো। টানা 5 বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। ভারতের ব্যবসায়ীরা জানান প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ৫,০০০ টন ইলিশের চাহিদা থাকে। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।